বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস টিচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর মানোন্নয়ের সমাধান দেখাবো। তো এখানে কত নম্বর অঙ্ক? 14 নম্বর অঙ্ক। পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ আর। তারপর হচ্ছে 15 নং 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে এই দুটো অঙ্ক শেয়ার করব এবং সমাধান করে দেখাবো। তো এখন আমরা 14 নংয়ের সমাধানে যাব। সমাধান 14 নং সমাধান দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর। দেখাতে হবে বলছে, তো দেখাতে হবে যেহেতু বলা আছে সেহেতু আমরা লিখব কি বাম পক্ষ। বাম পক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তো আমি পি কিউব এবং কিউ কিউব থেকে সূত্র করব। এখানে যেহেতু পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, তো পি মাইনাস কিউ কিউব হচ্ছে পি মাইনাস কিউ ওয়াল কিউব প্লাস 3 এ বি। এ বলতে হচ্ছে পি, বি বলতে হচ্ছে কিউ ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে পি মাইনাস কিউ। শেষে দেওয়া আছে মাইনাস আর কিউব। পি মাইনাস কিউ, দেখো পি মাইনাস কিউ সমান কি দেওয়া আছে আর, তার উপরে কিউব প্লাস 3p কিউ। পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর মাইনাস কি আছে আর কিউব। ঠিক আছে, তো এখন আর কিউব গুণ করে দিতেছি। আর কিউব প্লাস 3p কিউ ইন্টু আর গুণ অবস্থায় আছে, তাহলে 3p কিউ আর মাইনাস আর কিউব প্লাস আর কিউব ক্যান্সেল, থাকতেছে কি 3p কিউ আর। এটা হচ্ছে রাইট সাইড, 3p কিউ আর। এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু দেখাও বলছে তো দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আবারও অঙ্কটা রিপিট করে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর। বাম পক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তো এখান থেকে পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র করব, অর্থাৎ এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পরিণত করবো। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ac ইন্টু এ মাইনাস বি। এখন এখানে এ জায়গায় দেওয়া আছে পি আর বি এর জায়গায় দেওয়া আছে কিউ। পি মাইনাস কিউ অল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু এখানে শেষে আর কিউব আছে আর কিউব। তো পি মাইনাস কিউ, দেখো পি মাইনাস কিউ সমান কি দেওয়া আছে আর দেওয়া আছে। তো পি মাইনাস কিউ এর জায়গায় বসালাম আর, তার উপরে কি আছে কিউব আছে কিউব, তারপর হচ্ছে এই প্লাস প্লাস 3p কিউ। দেখো 3p কিউ পি মাইনাস কিউ, তো পি মাইনাস কিউ সমান হচ্ছে আর মাইনাস আর কিউব, মাইনাস কি দেওয়া আছে আর কিউব আছে। ঠিক আছে, তো আর উপরে কিউব মানে হচ্ছে আর কিউব প্লাস এই প্লাস 3p কিউ ইন্টু আর, এটা গুণ করে দিলাম, তাহলে কি হবে 3p কিউ আর মাইনাস মাইনাস কি আছে আর কিউব লিখলাম প্লাস আর কিউব মাইনাস আর কিউব ক্যান্সেল, থাকতেছে
3p QR 3p QR, এটা হচ্ছে কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 14 নং এর সমাধান। এখন আমরা 15 নং প্রশ্ন দেখে তার সমাধান করব। 15 নং প্রশ্ন, 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। এখন আমরা এর সমাধানে আসব। 15 নং সমাধান। 15 নং সমাধান। দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, 2x - 2/x সমান 3, বা এখান থেকে আমরা যেহেতু এই2 হচ্ছে উপরে, এই2 হচ্ছে উপরে, 2 গুণ অবস্থায় আছে, তো এখন আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তখন দেখতেছি x - 1/x সমান 3। এখন আমরা জানি কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে সেটাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই তখন কি হবে, সেটা হবে ভাগ। x - 1/x, তাহলে কি হবে 3/2। x - 1/x এর মান পেলাম আমরা 3/2। এখন যেহেতু দেখাও বলছে, তো এখন আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে 8 × x³ - 1/x³। তো 8 গুণ অবস্থায় সেট রেখে দিলাম। এখন x³ - 1/x³ এটা সূত্র করব, অর্থাৎ a³ - b³ সূত্র করব। আমরা জানি x³ - 1/x³ হচ্ছে x - 1/x³ all cube প্লাস 3 × x × 1/x × x - 1/x। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কী কারণে, এটা সূত্র করার কারণে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই কারণে এটাকে বাইরে রেখে দিলাম। 8 দেখো x - 1/x, x - 1/x এর মান কী বের করে রাখছি আমরা 3/2, তো সেটা লিখব 3/2। তার উপরে আছে কিউব প্লাস উপরের x নিচের x ক্যান্সেল, তাহলে থাকতেছে এখানে 3 × x - 1/x। দেখো x - 1/x সমান কি 3/2। এখন 8 এটাকে যদি আমি গুণ করি, 3 উপরে কিউব মানে হচ্ছে 27, 2 উপরে কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9/2। এখন এটারে লসাগু করব। ইকুয়াল 8 × দেখো 8 আর 2 এর লসাগু হবে কত, 8ই হবে, ঠিক আছে। তো 8 দ্বারা যদি 8কে ভাগ করি তখন কি পাবো, 8 দ্বারা 8কে ভাগ করলে 1 পাবো, 1 দ্বারা যদি 27কে গুণ করি তখন 27 পাবো। তারপর হচ্ছে প্লাস আবার 2 দ্বারা যদি 8কে ভাগ করি তখন কি পাবো, 4 পাবো, 4 আর হচ্ছে 9 যদি গুণ করি তখন হবে 36। 8 তাহলে নিচে আছে কত 8, 27 প্লাস 36 যদি আমরা যোগ করি তখন কি পাবো 63। উপরের 8 নিচের 8 ক্যান্সেল, থাকতেছে কত 63। এটা হচ্ছে ডান পক্ষ, 63 হচ্ছে ডান পক্ষ। শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের সুবিধার্থে আমি আবার অঙ্কটা রিপিট করছি। দেওয়া আছে 2x - 2/x = 3, বা 2 × x - 1/x। দেখো 2 উপরে আছে 2x - 2, এখানে এটা গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে দেখতে পারি যে দুইটা যেহেতু 2 2 আছে তাহলে কমন নিতে পারি। 2 কমন নিলে থাকতেছে x - 1/x, এখানে থাকতেছে তখন 1, ঠিক আছে, ইকুয়াল কি 3। তো
তো টুটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা জানি কোনো সংখ্যা যদি বাম পক্ষে গুণ অবস্থায় থাকে, সেটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, সেটা তখন কী করা লাগবে? ভাগ করতে হবে। সেটা আমরা ভাগ করে দেব, ঠিক আছে। এক্স মাইনাস 1/x ইকুয়াল 3/2। বাম পক্ষ কী আছে? বাম পক্ষ আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। 8 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো এক্স মাইনাস 1/x, এখন আমি কী করবো? এক্স কিউব মাইনাস 1/x কিউব সূত্র করবো। এক্স কিউব মাইনাস 1/x কিউব সূত্র কি? এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। অর্থাৎ আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি জানি? এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সেটাই আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, ঠিক আছে। তারপরে 8 এক্স মাইনাস 1/x, দেখো এক্স মাইনাস 1/x এর মান কি? 3/2। 3/2 বসাইলাম, তার উপরে কি আছে? কিউব আছে প্লাস প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2। তো হচ্ছে 8, 3 উপরে কি মানে হচ্ছে 27, 2 উপরে কি মানে হচ্ছে 8 প্লাস 3 আর 3 গুণগুলো হবে 9/2। তো এখন 8 আর 2 এর লসাগু হচ্ছে 8। 8 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তখন কি পাবো? 1 পাবো। 1 দ্বারা যদি 27কে গুণ করি 27 পাবো। এই প্লাস প্লাস বা 2 দ্বারা যদি 8কে ভাগ করি তখন 4 পাবো। 4 দ্বারা 9কে গুণ করলে হবে কত? 4 9 36 অর্থাৎ 36। 27 প্লাস 36 প্লাস করলে হবে 63। তাহলে উপরে আছে 8, নিচে আছে 8, ঠিক আছে। তাহলে উপরে 8 নিচে 8 ক্যান্সেল, কি পাওয়া যায় এখন? 63। 63 হচ্ছে কি? ডান পক্ষ। 63 হচ্ছে ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 15 নং প্রশ্নের সমাধান। আজ এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটাকে তোমরা ভালো মনে করো তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বেশি বেশি করে লাইক কমেন্টস করো। আর কোথায় তোমাদের কোন সমস্যা সেটা আমাকে কমেন্টস বক্সে জানাও। আল্লাহ হাফেজ।